সংখ্যালঘু বলেই কি বঞ্চনা? আলিটিকর গ্রামের শতাধিক পরিবার আজও বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত। গ্রামবাসীদের অভিযোগ, পানীয় জল প্রকল্প থাকা সত্ত্বেও তাদের জন্য পাইপলাইন টানা হয়নি, শুধুমাত্র সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত হওয়ার কারণে। আমরা কেন জল নাই এখানে? আমরা এটা মুসলমান এরিয়া দেখে এটা জল নাই নি। আমরা মানে মেহেরপুর আলিটিকর দেখে মানে মুসলিম এরিয়া দেখে মানে পুরো জল ঢুকছে না। আমরা দুটিতে তারা দরকার নাই না, আমরা ওইলে তো কইতা বিলে না তোমরা দুটোর দরকার নাই, আমরা জল দিতাম না মুসলমান এই আলিটিকর বুক লাগতো না। কেন্দ্রীয় সরকারের হর ঘর নল হর ঘর জল প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত শিলচর শহর সংলগ্ন মেহেরপুর গ্রাম পঞ্চায়েতের অম্বিকাপুর ১০ম খণ্ডের আলিটিকর গ্রামে বসবাসকারী শতাধিক পরিবার। গ্রামবাসীদের অভিযোগ, সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত হওয়ার কারণে তাদের এলাকায় পানীয় জল সরবরাহ করা হচ্ছে না। স্থানীয়দের দাবি, গ্রামে একটি পানীয় জল প্রকল্প থাকলেও সেখান থেকে তাদের বসতবাড়ি পর্যন্ত পাইপলাইন টানা হয়নি, ফলে দীর্ঘদিন ধরেই বিশুদ্ধ পানীয় জলের সংকটে ভুগছেন তারা। গ্রামবাসীরা আরও জানান, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের উন্নয়নের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ করলেও তারা আজও পানীয় জলের মতো মৌলিক সুবিধা থেকে বঞ্চিত। এই গুরুতর সমস্যা সমাধানের দাবিতে আলিটিকর গ্রামের বাসিন্দারা কাছাড় জেলার জেলাশাসকের কাছে একটি স্মারকলিপি জমা দেন। গ্রামবাসীদের অভিযোগ ও দাবির বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হয় সেদিকে এখন নজর থাকবে সকলের। ব্যুরো রিপোর্ট, সংবাদ বাংলা। পল্লীতে জল আইসিনি, জল আইসে না, কোনো পাইপ উপ লাগানো হয়েছে জল জীবনে কিছু নাই। না না, এটা কিছু না, আমরা খালি শুনি যে আমরা কেন জল আইছে, আমরা কিন্তু পাইছি না। আচ্ছা, আমরা জলটা পাইছি না। আমরা যেন আগেও এসেছি, আমরা গেছি, আমরা সান্ত্বনা দেওয়া হয়েছে রাস্তার ভিতরে, আমরা কেন কাজ আরম্ভ হইব, আমরা কেন এটা কাজ হইছে না, আমরা শুনছিও না। পরে কালকে আমরা কোর্টও গিয়া ওই যে ডিসি মহাশয়ের কাছে গিয়া আমরা কইয়া আইছি, তাইও কইছেন আমরা কেন জল আই গেছে, কিন্তু আমরা জল পাইছি না। আমরা খুব কষ্ট করি জলের কারণে, যে তবুও একটা সান্ত্বনা দিছি না কি আমরা কাগজটা রাখছি, আর যেমন কাগজটা রিটার্ন করছই না ওটা রাখছই, কিন্তু আমরা জল পাইছি না। আমরা কেন দেখা যায় 139 পরিবারে অলরেডি আমরা জল খাইয়া, আমরা ওটা দেখাইয়া কাগজে পত্রে দেখা যায় আমরা 139 পরিবারে খাইয়া, কিন্তু এখন আইয়া যে নানি তারা ওটা গাড়ি করুক যে আমরা কয় পরিবারে জল খাইয়া, আমরা জল নাই, ওগরো জল লাগিন চাইতে লাগে। কতদিন খেয়ে আমরা জল দিলে আমরা গরিব মানুষ। আমরা তো মেহেরপুর আলিটিকর সদস্য, আমরা এখানে জল আমরা টাউনের মাঝখানেও একে লাগিন জল পাই না। আমরা এমএলএ কে লাগিন এটা দেখই না। তাই আমরা তো যে আমরা আসামের মুখ্যমন্ত্রী তাই তো খালি করে আমরা উন্নয়ন করতে, আমরা জল কই, আমরা তো এটা পাই না। আমরা তো এদিকে জল পাই না, আমরা এদিকে জল কেউ না, আমরা জল পাই না কে লাগে, তাই তো খালি উন্নয়ন করতে। আমরা যখন টাউনের কিনারও আমরা মেহেরপুর আলিটিকর আমরা কে লাগে জল পাই না, আর আমরা গ্রামের ভিতরে পেয়েছি। আমরা 40 নম্বর ওয়ার্ডের মানুষ, আমরা গলির সামনে বাইরেও পেয়েছি। আর আমরা রাস্তা দিয়ে গেছে যে জলটা আয় পেয়েছি, যে জলটা আয় জলটা আমরা গল্লি দিয়ে আমরা বুকুর উপরে দিয়ে গেছে কনকপুর নদী, কে লাগিন আমরা জল পাই না। আমরা মানে মেহেরপুর আলিটিকর দেখে মানে মুসলিম এরিয়া দেখে মানে পুরো জল ঢুকছে না, মানে ওই জিনিসটা হয়েছে। মানে 185 লাখ টাকার স্কিম আইতো, তারা মানে ওটা করছে। আমরা গ্রামের নাম হইল মেহেরপুর আলিটিকর। আমরা খালি মেহেরপুর আলিটিকর গ্রামটা ছাড়িয়া অন্যান্য সব জায়গায় জল আছে। আমরা কেন জল নাই এখানে? আমরা এটা মুসলমান এরিয়া দেখে জল নাই নি, আমরা জল লাগে না, আমরা জলের কোনো কাজ নাই নি। সকালে তো আমরা জলের দরকার। আমরা কিটা ভোট দেই জানি না, আমরা কিটা মানে আমরা মুসলিম দিকে তারা কিটা আমরা নাই, আমরা নাই আনা ভোটার কিটা তারা ভোট রেকর্ড সব কিছু আছে অলরেডি। আমরা ভোট লাগে না, আমরা দুটিতে তারা দরকার নাই না, আমরা ওইলে তো কইতা বিলে না তোমরা দুটোর দরকার নাই, আমরা জল দিতাম না মুসলমান এই আলিটিকর বুট লাগতো না। ওটাই হয়েছে মুসলমান দিকে ভোট মানে তারা দিছে, মানে তারা দিছে না, ওটা হইছে।